প্রিয় চট্টগ্রামবাসী, আমরা আজকে আপনাদেরকে একটি ভিন্ন রকম ভিডিও দেখাবো। এটি হচ্ছে চট্টগ্রামের বাকলিয়া থানার পাশে একটি আধুনিক আবাসিক গড়ে উঠেছে। এই আবাসিকটি হচ্ছে কর্ণফুলী নদীর পাশে। দেখতে পাচ্ছেন ঢাকা চট্টগ্রাম কক্সবাজার হচ্ছে যেই বিশ্ব রোড, সেই বিশ্ব রোডের পাশেই হচ্ছে এটি অবস্থিত। এই বিশ্ব রোডটি হচ্ছে বাইপাস রোড। এই রোডের বাম পাশেই হচ্ছে বাকলিয়াতে কর্ণফুলী কল্পলক যে হচ্ছে আবাসিক, সেই আবাসিকটি অবস্থিত। এখানে প্রায় 7 থেকে 800 ভবন প্লট রয়েছে সরকারের। যেই প্লটগুলো হচ্ছে বিভিন্ন মানুষ এখান থেকে হচ্ছে নিয়েছে। আপনারা সেই সুন্দর একটি রাস্তা দেখতে পাচ্ছেন, যেটি হচ্ছে বিশ্ব রোড। বিশ্ব রোডের মাধ্যমে ঢাকা চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত মানুষ আসা যাওয়া করে। এটি বাকলিয়া কালামিয়া বাজারের পাশে হচ্ছে অবস্থিত। চট্টগ্রামের বাকলিয়া কালপলক যে হচ্ছে আবাসিক, সেখানে যারা থাকেন তারা আমাদের ভিডিওটি দেখে লাইক শেয়ার কমেন্টস করবেন। আপনাদের জন্য আমাদের এই বিশেষ ভিডিওটি। আমরা পুরো কল্পলক হচ্ছে আবাসিকে ঘুরে ঘুরে দেখেছি। এখানে চমৎকার একটি মসজিদ রয়েছে, অনেকগুলো ভবন রয়েছে, ছোট ছোট অনেকগুলো স্কুল প্রতিষ্ঠান রয়েছে। এখানে কয়েকটি ভালো দিক রয়েছে, কয়েকটি খারাপ দিক রয়েছে। আমরা দেখেছি যে এই আবাসিকে অনেকগুলো ভবন হচ্ছে, কিন্তু অধিকাংশ ভবনে হচ্ছে লিফটবিহীন হচ্ছে ভবন তৈরি করা হচ্ছে। এটি আসলে একটি মানে দুঃখের বিষয়। লিফট লাগানো হয়নি, কেন বা কী সেটি আমরা জানিনি। এটি এক সময় চর ছিল, এখানে নতুন করে চর জাগার পরে কর্ণফুলী নদীর পাশে এখানে এই জায়গাটি অধিগ্রহণের মাধ্যমে সরকারের খাস জমি থেকে এখানে আবাসিক নির্মাণ করা হচ্ছে। অনেক সুন্দর সুন্দর আবাসিক নির্মাণ করা হচ্ছে। রাস্তাঘাটগুলো অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। তবে এখানে রাস্তাগুলো হচ্ছে ইটের রাস্তা হওয়ার কারণে এখানে অটো কিংবা গাড়ি চলাচলে খুব কষ্ট হচ্ছে এবং মানুষ খুব কষ্ট করে হচ্ছে যাতায়াত করতে হচ্ছে। এই রাস্তাগুলো যদি হচ্ছে আরসিসি ঢালাই অথবা হচ্ছে এখানে হচ্ছে ঢালাই করে যদি দেওয়া হয়, অথবা যেটি হচ্ছে বিটুমিনের মাধ্যমে ঢালাই দেওয়া হয়, তাহলে এই রাস্তাগুলো অনেক ভালো হবে। আপনারা দেখতে পাচ্ছেন অটোগুলো যাচ্ছে অনেক কষ্ট করে, এবং হচ্ছে ভিতরে প্রবেশের সময় মানুষ যারা হচ্ছে অসুস্থ মানুষ রয়েছে, বিশেষ করে গর্ভবতী মাদের জন্য এই রাস্তাটি খুব বিপজ্জনক, এবং যারা অপারেশন রোগী রয়েছেন তাদের জন্য এই রাস্তাটি খুব বিপজ্জনক। এটি হচ্ছে আসলে চট্টগ্রামের যেই বাকলিয়া থানা তথা হচ্ছে কর্ণফুলী ব্রিজের উত্তর পাশে অবস্থিত। এবং এই কল্পলক আবাসিকটি আসলে ঢাকার বিভিন্ন বড় বড় আবাসিকের মতো, এবং এই আবাসিকে প্রায় বর্তমানে এখন লক্ষাধিক মানুষ থেকে থাকে। এবং তার পাশে আরেকটি মৌসুমি আবাসিক নামে একটি আবাসিক রয়েছে। আর এটির বিশেষত্ব হচ্ছে এটির খুব নিকটেই হচ্ছে 1 মাইল পরেই কিন্তু হচ্ছে কর্ণফুলী নদী রয়েছে। নদীর পাড়ে হচ্ছে রিং রোড রয়েছে, এবং সেখানে মেরিন ড্রাইভ রয়েছে। সেই মেরিন ড্রাইভটি দেখতে অনেক চমৎকার। আর বাকলিয়াবাসী সবচেয়ে আনন্দিত যে এখানে চট্টগ্রাম জেলা মসজিদ, যেটা জেলা পরিষদের মসজিদ, সেই মসজিদটি সরকারের সাবেক পতিত আওয়ামী লীগ সরকারের একটি মডেল মসজিদ এখানে নির্মাণ করা হয়েছে। সেই মডেল মসজিদে এখানের স্থানীয় মানুষ নামাজ পড়ে। মডেল মসজিদটি 5 তলা উঁচু। এখানে প্রায় 5000 মানুষ নামাজ পড়তে পারে মডেল মসজিদে। এই মসজিদটির জন্যই বাকলিয়া এই কল্পলক আবাসিকটি হচ্ছে বিখ্যাত হয়েছে। এই মডেল মসজিদে নারী পুরুষ সবাই হচ্ছে নামাজ পড়তে পারে, এবং এখানে রাতের বেলা অনেক সুন্দর লাইটিং থাকে, এবং হচ্ছে এইখানে নিরাপত্তার ব্যবস্থা অনেক ভালো। এই মসজিদের আন্ডারগ্রাউন্ডে একটি ফ্লোর রয়েছে, সেখানে হচ্ছে নামাজ উজুর ব্যবস্থা রয়েছে। এবং এইখানে প্রবেশ করলেই আপনারা এইভাবে হচ্ছে ফুলের হচ্ছে বিভিন্ন কিছু দেখতে পাবেন, ফুলের গাছগুলো দেখতে পাবেন, পাতাবাহার গাছ রয়েছে এবং লাইটিং রয়েছে। রাতের বেলা এখানে নামাজ পড়ার জন্য অনেকে চলে আসেন, বিশেষ করে শুক্রবারে এখানে পরিপূর্ণভাবে মুসল্লি হয়। এবং মসজিদের চারপাশেই শুধু অনেকগুলো ভবন রয়েছে, সেই ভবনগুলো
সুন্দর করে সাজানো হয়েছে এবং মসজিদ উপলক্ষে অনেক মানুষ এখানে আসে। তা আপনারা আমাদের travelpost24.com, আমরা বলি দ্য ইমেজ অফ বাংলাদেশ, বাংলাদেশের প্রতিচ্ছবি, সেই প্রতিচ্ছবি সেইখানে আপনারা লাইক, শেয়ার, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন। কারণ আপনাদের একটি লাইকের কারণে বা একটি শেয়ারের কারণে আমাদের অন্যান্য যারা রয়েছে আপনাদের বন্ধুবান্ধব সবাই এই কল্পলোক এই আবাসিকটি দেখতে পারবে। আমরা এটির বিশেষ ভিডিও করার জন্য আমরা ঢাকা থেকে চট্টগ্রামে গিয়েছি এই কল্পলোক আবাসিকটি দেখানোর জন্য। সেই মসজিদটি দেখতে পাচ্ছেন সাবেক পতিত সরকারের একটি মসজিদ, যেই মসজিদে হাজার হাজার মানুষ নামাজ পড়ে তারা দোয়া করে এবং বাংলাদেশে প্রায় 560টি মসজিদ এভাবে নির্মাণ করেছেন এবং নতুন নতুন আবাসিক নির্মাণ করে সাবেক সরকার মানুষের কাছে জনপ্রিয় হয়েছেন, কিন্তু তাদের কিছু ভুলের কারণে তারা দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। তো এই রকম ভালো ভালো কিছু কাজগুলো, যেই কাজগুলোর জন্য তারা হয়তো অনেকের মনে গেঁথে থাকবে, কিন্তু তাদের অনেক জায়গায় দুর্নীতি এবং তাদের প্রতারণা এবং ঘুষ, সেই সমস্ত কারণে এবং তাদের সাংগঠনিক দুর্বলতার কারণে তারা মানুষের কাছে জনপ্রিয়তা অর্জন করতে পারেনি। জনপ্রিয়তা যখন হারিয়েছে তখনই তারা মানুষ থেকে দূরে চলে গিয়েছে। আমরা কল্পলোকের সেই রাস্তাগুলো দেখাচ্ছি, যে রাস্তাগুলো একেবারে মোটেই ভালো নয়। এই রাস্তাগুলো যদি তৈরি করা হয় সুন্দর মতো, তাহলে হয়তো এখানের মানুষ বেশি করে থাকবে এবং অনেক মানুষ আবাসিকে আসবে এবং চট্টগ্রাম শহরের যে যানজট, সেই যানজটগুলো কমে যাবে এবং ভেতরে যে অটো রিক্সা চলাচল সেগুলো সুন্দর মতো চলতে পারবে। এবং এখানে যেই আমরা বলেছিলাম রাস্তাগুলো এতটা ভাঙা যে বিশ্ব রোড যেটি রয়েছে সেই বিশ্ব রোডের পাশেই এই কল্পলোক এই আবাসিকটি, এবং আমরা নদীর পাড়ে চলে যাব এখান থেকে। আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো স্কুল রয়েছে, স্কুলগুলো ভবনে অবস্থিত এবং এইখানে ছোট ছোট দোকান রয়েছে যেগুলো শাক সবজি সহ অন্যান্য প্রয়োজনীয় জিনিসগুলো আপনারা এখান থেকে ক্রয় করতে পারবেন। এবং এইখানে বিভিন্ন এলাকার, বিশেষ করে চট্টগ্রামের বাদে অন্যান্য যারা চাকরিজীবী রয়েছে এবং চট্টগ্রামের যেই অন্যান্য থানা, পটিয়া, বাঁশখালী, আনোয়ারা, সেই সমস্ত লোক এখানে বেশিরভাগ থাকে। স্থানীয় লোকের বাইরে যারা চাকরিজীবী তারাই এখানে ভবন করেছে এবং ফ্ল্যাট ক্রয় করেছে। এবং এই কল্পলোক বাকলিয়ার পাশে, বাকলিয়ার যে বিশ্ব রোড রয়েছে সেই বিশ্ব রোডের পাশে আমরা এই যেই রাস্তাটি দেখতে পাচ্ছেন, এই রাস্তার মাধ্যমে আমরা চলে যাব সাগর পাড়ে বা নদীর পাড়ে, কর্ণফুলী নদীর পাড়ে। সেই নদীর পাড়ে গিয়ে আপনাদেরকে আমরা নদী দেখাবো। আপনারা আমাদের ভিন্ন কোনো ভিডিওতে দেখতে পাবেন যে আমরা কর্ণফুলী যে মেরিন ড্রাইভ, সেই মেরিন ড্রাইভটি দেখাচ্ছি, সমুদ্রের পাড় দেখাচ্ছি, চট্টগ্রামের সদরঘাট দেখাচ্ছি এবং চট্টগ্রামের কর্ণফুলী ব্রিজ দেখাচ্ছি। সে সকল বিষয়গুলো আমরা আপনাদেরকে দেখিয়ে থাকি। আপনারা যারা এই কল্পলোক সেখানে আবাসিক করতে চান অথবা কল্পলোকে যারা এতক্ষণ বাড়ি করেছেন এবং তারা যারা রয়েছেন তারা আমাদের এই ভিডিওগুলো লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আর কি কি করলে এই কল্পলোক আরও উন্নত হবে এবং সেইখানে বৈদ্যুতিক অবস্থা ভালো রয়েছে এবং শুধু সেইখানে লাইনের গ্যাস নেই, সেখানে এলপিজি গ্যাস। এই এলপিজি গ্যাসের মাধ্যমে এই চট্টগ্রামের বাকলিয়ায় এই কল্পলোক আবাসিকটি পরিচালিত হচ্ছে। এবং এইখানে যেই মেরিন ড্রাইভটি সেটি যদি সুন্দরভাবে তৈরি হয়ে যায় তাহলে এই কল্পলোকের আবাসিকের যত মানুষ আছে তাদের জন্য স্বস্তির নিঃশ্বাস হবে এবং তারা এই যেটি দেখতে পাচ্ছেন এটি কর্ণফুলী নদীর পাড়। আমরা দেখাচ্ছি নদীর পাড়ে যাতায়াতের জন্য। আমরা বলবো যে ভিতর দিয়া যে রাস্তাগুলো রয়েছে সেটি রাস্তাগুলো যদি অতি দ্রুত সংস্কার করা হয় তাহলে কল্পলোক আবাসিক যারা রয়েছে তারা সেইখানে সুন্দর মতো থাকতে পারবে এবং তাদের ছেলে মেয়েরা এখানে ঘোরাঘুরি করতে পারবে, পরিবার পরিজন নিয়ে ভালো থাকবে এবং পরিবারের সাথে সবাই সুন্দর মতো থাকতে পারবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে।